যে হাসরের দিন তিনটি কাতার হবে, তিন কাতারের নাম কি? আর এক ব্যক্তি পুরুষ হয়ে উঠবে কিন্তু সে পরে বিচারের পর নারী হয়ে যাবে। এই ব্যক্তি কে? हेलो किडा ए ढोल बोले कमे আছে দুইটা প্রশ্ন করলেন যে হাসরের দিন তিনটি কাতার হবে, তিন কাতারের নাম কি? আর এক ব্যক্তি পুরুষ হয়ে উঠবে কিন্তু সে পরে বিচারের পর নারী হয়ে যাবে। এই ব্যক্তি কে? জবাব করতে হবে। তবে এইবার যেহেতু আপনারা আমাদের কর্তাপক্ষ গান বেশি শুনতে চায়, তো এবার শুধু গানের বস্তাই খুললা দিব। ধর ওরে ইয়া নাপসি পুকারিবে শব্দনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। শেষ বিচারে রাব্বুল আলামিন ওহেদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে গিয়া আদম যেখানে। দেখিয়া আদমেরে হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে। হে পিতা আদি আদম আপনার আওলাদ, পড়িয়াছে এ সংকটে করেন সাফায়াত। হে পিতা আদি আদম আপনার আওলাদ, পড়িয়াছে এ সংকটে করেন সাফায়াত। আদম বলবে না আমি পাপী গন্ধম খাইছি রে, আমি না ফরমানি করিয়াছি, পারব না সেই
শুনে যত উম্মতগণ ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন। যাইয়া বলবে ও গো নবী আপনাকে জানাই আমাদেরকে করেন উদ্ধার, বলি আপনার ঠাই। ইব্রাহিম বলিবে আমি বড় গুনাহগার, কেমন করি উদ্ধার করি বলো না এবার। দুনিয়াতে কইছি আমি তিনটা মিথ্যা কথা, সেই কারণে কান্দি আমি কান্দি বসে হেথা। মুসা নবীর কাছে তোমরা যাও না রে চলিয়া, সাফায়াত করিবেন তিনি এই বিপদে গিয়া। এই কথা শুনিয়া তারা কি কাম করিবে, মুসা নবীর কাছে গিয়া দর্শন দিবে। চাইয়া বলবে ও গো নবী আপনাকে জানাই আমাদেরকে করেন উদ্ধার, বলি আপনার ঠাই। মুসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। বিনা দোষে এক ব্যক্তিকে করিয়াছি খুন, আমার পাপের সাজা বুঝি দোজখের আগুন। আমি বিনা দোষে এক ব্যক্তিকে করিয়াছি খুন, আমার পাপের সাজা বুঝি দোজখের আগুন। মুসা বলবে না শুনে যত উম্মতগণ ঈসা নবীর কাছে গিয়া দিবে দর্শন। যাইয়া বলবে ও গো নবী আপনারটা জানাই আমাদেরকে করেন উদ্ধার, বলি আপনার ঠাই। ঈসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূল তোমার গদাই কইয়া সাফায়াত করিবেন তিনি এই বিপদে গিয়া। এই কথা শুনিয়া তারা কি কাজ করিবে, নূর নবীকে রোজা সরে খুঁজিতে থাকিবে। মদিনাতে যে জায়গাতে নবীর রওজায় আছে সকলে চলিয়া আসবে সেই রওজার কাছে। আইসা দেখবে দিনের নবী দিনের পয়গাম্বরে, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে যারে যারে। আইসা দেখবে দিনের নবী দিনের পয়গাম্বরে, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে যারে যারে। ওরে ইয়া হাবলি উম্মতি হয়ে তিন কাতার হবে, একটা কাতার মুমিনের শোনেন বসে সবে, আরেক কাতার মুত্তাকিনের সবারে দেই কইয়া, আরেক কাতার ইনসানের শোনেন মন দিয়া। এই তো গেল জবাব হলো, জবাব তার হইল গো, এইভাবে প্রশ্ন একটা জবাব তাহার দিলাম গো, জবাব তার দিলাম গো। আরো একটা রইল গো, জবাব দিতে হবে গো, জবাব তাহার দিব আমি, জবাব তাহার দিব গো।
যাইয়া হাসরের মাঠে উঠবে, কিন্তু বিচারের পর নারী হয়ে যাবে। দেখেন, এটা অনেক বড় ঘটনা। আপনারা একটা কথা শুনে থাকবেন, তোবায়ে নসুয়া। মানে এই নসুয়াটা হইল এক ব্যক্তির নাম, আর এই ব্যক্তি একটা স্বর্ণের হার চুরি করছিল। এটা মুসা নবীর আমলের ঘটনা। কিন্তু এই চোর ধরা পড়ে যাইব এই ভয়ে আল্লাহর কাছে কইছিল, আল্লাহ এখানে যত পুরুষ আছে সমস্ত পুরুষরে চেক করতেছে যে হার আছে কিনা, কিন্তু আমি পুরুষ, আমি তো এটা চুরি করছি। মাবুদ, এইবার যদি আমারে বাঁচাইয়া দাও তাইলে আমি আর জীবনে এই কাম করুম না, আমারে তুমি নারী বানাই দাও, আমি নারী হয়ে থাকতে চাই। আর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এই যে খালেজ দিলে তওবা করলো, এই কারণে তারে নারী বানাই দিল। সে এই চুরির অপবাদ থেকে মুক্তি পাইল। আর এই ব্যক্তি বলছিল যে নারী হওয়ার কারণে যখন এই চুরির অপবাদ থেকে আমি মুক্তি পাইলাম, আখেরাতে আল্লাহ তুমি আমার নারী বানাই রাখো। এর লেগা পুরুষ হওয়ার পরেও সেই ব্যক্তি বিচারের পর নারী হইয়াই জান্নাতের মধ্যে যাবে। এটা হলো তওবায়ে নসুয়া। হ্যাঁ, আচ্ছা, এই আর কি প্রশ্ন করুম? প্রশ্ন ও তো নাই। আসলে পরে করি, এই ফাঁকে আর একটা গান গাই, এটা বাদ দে। গানের বস্তা খুলে দে মহেশ গান।